হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন উইথ রুবি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরমে খাওয়ার মতো উপযুক্ত একটি ডালের রেসিপি। রেসিপিটি হলো লাউ শাকের ডাল। রেসিপিটি খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। অনেকেই অনেক রকমভাবে লাউ শাক রান্না করে থাকেন, আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটি। আমাদের আজকের রেসিপি লাউ শাকের ডাল বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে এক আটি লাউ শাক। এখানে এক আটি লাউ শাকে 4টে ছোট ছোট ডগা রয়েছে। প্রথমে আমি লাউ শাকটাকে কেটে নেব। এর জন্য লাউয়ের পাতাগুলো লাউয়ের ডাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। লাউয়ের পাতাগুলো ঠিক এইভাবে বেছে নিতে হবে। পাতার মাঝে যে একটা শির মতো থাকে ওটাকে এইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে। আর পাতাগুলো খুব ভালো করে দেখে নিতে হবে, কেননা মাঝে মাঝে এর মধ্যে ছোট ছোট মাকড়সা আর বিভিন্ন ধরনের পোকা থাকে। এগুলো খুব ভালো করে বেছে নিতে হবে। পাতাগুলো পরিষ্কার করা হয়ে গেলে এবার ডাঁটাগুলো কেটে নেব। ডাঁটাগুলোকে এমনি যেমন সজনে ডাঁটা কাটা হয় সেভাবে আঁশগুলো ছাড়িয়ে 1 আঙুল মতো লম্বা লম্বা করে কেটে নেব। এখন বাজারে প্রচুর পরিমাণে লাউ শাক পাওয়া যাচ্ছে, তাই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাজার থেকে লাউ শাক কিনে এনে কিন্তু খুব সহজে আর খুবই কম সময়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার শাক বাছা হয়ে গেছে। এবার শাকটাকে বেশ কয়েকবার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে লাউ পাতাগুলোকে 1 ইঞ্চি মতো লম্বা করে কেটে নেব। রান্নাটা করতে আর আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। নিয়েছি এই রকম একটা চামচের 4 চামচ মুসুরির ডাল। ডালটাকে আমি পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব। ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখার কিন্তু কোনোই প্রয়োজন নেই, একেবারে রান্না করে নিলেই হবে। এদিকে ডাল সিদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি 3 কাপ জল, তারপর দিয়ে দিচ্ছি মুসুর ডাল। এই রান্নাটাতে জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জলটা কম বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। ডাল এখনই পুরোপুরি সিদ্ধ করার কোনো দরকার নেই। ডালটা এই 60% মতো সিদ্ধ করে নিলেই হবে। দেখুন ডালটা 60% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার ডালের জলটাকে আমি ডাল থেকে আলাদা করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে লো করে ডালটা যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করব। দেখুন ডালটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার এতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এরকম একটা গোল ডাল তোলার হাতা দিয়ে এইভাবে করে ডালটাকে খুব ভালো করে ঘাঁটতে হবে, যেন ডালটা গোটা গোটা থেকে না যায়। ডাল লাউ শাকের সাথে গা মাখা হয়ে থাকলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার ডালের জলটা এতে অ্যাড করে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, কেননা পরে শাক বা ডাঁটা দেওয়ার পর এটাকে মেশাতে গেলে কিন্তু খুব ভালো করে এটা মিশবে না, দলা পাকিয়ে থাকবে। আর আরও 1 কাপ জল এতে অ্যাড করে দিচ্ছি। এবার ডাল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ডাল ফুটে গেছে। এবার প্রথমে আমি ডাঁটাগুলো এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডাঁটাগুলো আগে দিয়ে দিচ্ছি, কেননা ডাঁটাটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেবে, তাই ডাঁটাটা আগে দিলাম। এটা 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর আমি শাকটা এতে অ্যাড করব। এবার শাক ডাল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমরা রান্না করে নেব। তবে লাউ শাকটা দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে রান্না করবেন না, তাহলে লাউ শাকের স্বাদটা টক হয়ে যেতে পারে। আর 3 থেকে 4 মিনিটের বেশিও কিন্তু রান্না করবেন না, তাহলে শাকের এই সবুজ ভাবটা আর থাকবে না, শাকটা একটু কালচে কালচে ভাব চলে আসবে। দেখুন ডাটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা আমি নামিয়ে নেব। ডাল নামিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। চাইলে রসুনটা আমার মতো থেতো করেও দিতে পারেন।
রসুনটাকে হালকা লাল করে ভেজে নিয়ে ডালটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই করে তবেই ডালটা দেবেন, কেননা ডালটা যত এইভাবে টকবক টকবক করে ফুটবে তত কিন্তু এর স্বাদটা আরও বেশি হবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, পরিবার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর আমার যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর নতুন নতুন রান্না শিখতে থাকুন।